যুক্তরাষ্ট্রের অন্তত ৯টি অঙ্গরাজ্যে দেখা দিয়েছে ডায়াবেটিক্সজনিত নতুন এক রোগের প্রাদুর্ভাব। অতি ক্ষুদ্র সাইক্লোপ্লাজমা পরজীবীর কারণে সৃষ্ট সাইক্লোস্পোরোসিয়া আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, মেক্সিকো থেকে আমদানি করা আইসবার্গ লেটুস এই সংক্রমণের মূল উৎস। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ৯ অঙ্গরাজ্যে সাইক্লোস্পোরিয়াসিস প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আক্রান্ত হয়েছে ১২,০০০-এরও বেশি মানুষ। ইতিমধ্যে শনাক্ত হওয়া ইন্ডিয়ানা, কেন্টাকি, মিশিগান, ওয়াহিও, ওয়েস্ট ভার্জিনিয়ার পাশাপাশি নতুন করে আরও ৪টি রাজ্য ইলিনয়, কানসাস ও ওকলাহোমা ও পেনসিলভানিয়ায় এর প্রাদুর্ভাবের তালিকায় যুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্র সরকার ও স্থানীয় অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা যৌথভাবে বিষয়টি তদন্ত করে দেখছেন। ৯টি রাজ্যের স্বাস্থ্য বিভাগ সম্মিলিতভাবে এখনও পর্যন্ত ১২,০০০-এর বেশি রোগটিতে আক্রান্তের ঘটনা নথিভুক্ত করেছে, যার বেশিরভাগই মিশিগানে। এসব যদি প্রাদুর্ভাবের সঙ্গে সম্পর্কিত বলে প্রমাণিত হয়, তবে এটি হবে গত ৩ দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে খাদ্যবাহিত রোগের সবচেয়ে বড় প্রাদুর্ভাবগুলোর একটি। স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন, কেন্দ্রীয় মেক্সিকো থেকে আমদানি করা আইসবার্গ লেটুস এই সংক্রমণের মূল উৎস। বর্তমানে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA ও মেক্সিকোর স্বাস্থ্য কর্তৃপক্ষ যৌথভাবে বিষয়টি তদন্ত করছে। আর পরিস্থিতি বিবেচনায় টেইলর ফার্মস নামের একটি প্রতিষ্ঠান তাদের প্রক্রিয়াজাত করা কুচানো লেটুস বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। এই লেটুসগুলো ২৭টি রাজ্যের বিভিন্ন রেস্তোরাঁ, ফুড সার্ভিস ও খুচরা বিক্রেতাদের কাছে পাঠানো হয়েছিল। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।